ওকে, আমাদের চ্যাপ্টারটার নাম অর্থাৎ চ্যাপ্টার 9 এর নাম হচ্ছে ডেসিমেলস। হ্যাঁ, সো আমরা জানি দেয়ার আর টু কাইন্ডস অফ ফ্র্যাকশনস। আমরা জানি যে দুই ধরনের ফ্র্যাকশন আছে। দেয়ার একটা হচ্ছে সিম্পল ফ্র্যাকশন। সিম্পল ফ্র্যাকশনের টাইপগুলো এরকম যে 1/10, 2/3, 5/10 এক্সেট্রা। তো দেখো সিম্পল ফ্র্যাকশনের দুইটা পার্ট থাকে। উপরে যেটা থাকে ওটাকে আমরা নিউমারেটর বলি, নিচে যেটা থাকে ওটাকে আমরা ডিনোমিনেটর বলি। তো সিম্পল ফ্র্যাকশন নিয়ে আমরা চ্যাপ্টার এইটা অলরেডি ডিসকাস করে ফেলছি, তো আজকে আমি সিম্পল ফ্র্যাকশনে যাচ্ছি না। আরেকটা ফ্র্যাকশন হচ্ছে আমাদের ডেসিমেল ফ্র্যাকশন। তো ডেসিমেল ফ্র্যাকশনের হচ্ছে কিছু এক্সাম্পল এরকম যে 0.5, 2.4 বা ধরো 3.9, 5.4, 0.8, এই ধরনের অনেকগুলো এক্সাম্পল আছে। ঠিক আছে, তো তোমরা জাস্ট মনে রাখো ফ্র্যাকশন দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল ফ্র্যাকশন। তো সিম্পল ফ্র্যাকশনে কি থাকে, সিম্পল ফ্র্যাকশনে দুইটা পার্ট থাকে, উপরের পার্টটা হচ্ছে নিউমারেটর, নিচের পার্টটা হচ্ছে ডিনোমিনেটর। আরেক ধরনের ফ্র্যাকশন, হ্যাঁ, আরেক ধরনের ফ্র্যাকশন হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন। তো ডেসিমেল ফ্র্যাকশন তার কিছু এক্সাম্পল যেমন আমরা দিছি হচ্ছে 0.5, 2.4 এক্সেট্রা। তো একটু খেয়াল করো, সিম্পল ফ্র্যাকশনের 1/10 একটা ফ্র্যাকশন, সিম্পল ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটা আমাদের ডেসিমেলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এটা থেকে আমরা ডেসিমেলের ধারণাটা পাই। তো একটু খেয়াল করো 1/10 অর্থাৎ যে ফ্র্যাকশনের নিউমারেটর হচ্ছে 1 আর ডিনোমিনেটর হচ্ছে 10। ভালো করে খেয়াল করো, 1/10 অর্থাৎ যে ফ্র্যাকশনের নিউমারেটর 1, ডিনোমিনেটর 10, এই ফ্র্যাকশনটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে তার ভ্যালুটা হয়ে যায় 0.1। মনে থাকবে, 1/10 এই ফ্র্যাকশনটাকে ডেসিমেলে কনভার্ট করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.1। তো দ্যাট মিনস যখন সিম্পল ফ্র্যাকশনে আমরা যেটাকে আমরা 1/10 বলি, ডেসিমেল ফ্র্যাকশনে আমরা ওটাকে বলবো 0.1। আচ্ছা, এটা এই পর্যন্ত বুঝতে পারছো নাকি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি আবার বলতেছি, সিম্পল ফ্র্যাকশনে যেটা হচ্ছে 1/10 অর্থাৎ 1/10 সিম্পল ফ্র্যাকশনে যেটা বোঝায় যতটুকু অংশ বোঝায়। আচ্ছা, 1/10 বলতে কি বোঝাচ্ছে? 1/10 বলতে বোঝাচ্ছে 10 ভাগের 1 ভাগ। 1/10 জিনিসটা এমন, তুমি যদি একটা আপেল আছে, ভালো করে খেয়াল করো বাবা, 1/10 ব্যাপারটা এরকম যে একটা আপেল আছে, তাকে যদি আমরা 10 ভাগ করি তাহলে প্রতিটা ভাগে কতটুকু করে পড়বে, সেটাই হচ্ছে 1/10। আর ডেসিমেল ফ্র্যাকশনে ওই আপেলটুকু, যতটুকু আপেল থাকলো 10 ভাগ করার পর, ওই আপেলটুকুর ভ্যালুটাকেই প্রকাশ করা হয় বা ডিনোট করা হয় 0.1 দিয়ে। আমার কথাটা বোঝা গেছে? আমি আবার বলতেছি, 1/10 এই ব্যাপারটা আসলে এরকম, ধরো একটা আপেল, এই আপেলটাকে তুমি যদি চাকু দিয়ে 10 টুকরা করো তাহলে যতটুকু অংশ পাওয়া যায় ওইটাই তো হচ্ছে 1/10। মানে আমরা একটা পুরা আপেলকে 10 ভাগ করলাম, তাহলে প্রতিটা ভাগ হচ্ছে 1/10। তো ডেসিমেল ফ্র্যাকশনে ওই ভাগটুকুকেই আমরা ডিনোট করি 0.1 দিয়ে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি স্লাইডটা চেঞ্জ করব। ইয়েস মিস, আমারে মিস বানাই দিছে। আচ্ছা বলো, বলো বাবা, কোশ্চেনটা বলো। আমার এই ফ্র্যাকশনটা 0.1 এ কিরকম করে কনভার্ট করলেন? হ্যাঁ, 0.1 এ আমরা কিভাবে কনভার্ট করলাম, এই কনভার্ট আমরা একটু পরেই দেখাচ্ছি, খেয়াল করো। ওকে, মানে হ্যাঁ চ্যাপ্টার তো করে ফেলতে, হ্যাঁ আমি দেখাবো বাবা, এরকম কোনো কাজ নেই। জাস্ট তোমরা কিছু মনে রাখো, এইভাবে ধরো সিম্পল ফ্র্যাকশনে যেটা 1/10 ওইটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশনে 0.1। আবার সিম্পল ফ্র্যাকশনে যেটা 2/10 ডেসিমেল ফ্র্যাকশন, ওটা কি হবে 0.2। ঠিক একই হবে সিম্পল ফ্র্যাকশনে যেটা 3/10 ডেসিমেল ফ্র্যাকশন, ওটা 0.3। বাকিগুলো একই রকম। তাহলে সিম্পল ফ্র্যাকশনে যেটা 4/10 ডেসিমেল ফ্র্যাকশন, ওটা কি 0.4। সিম্পল ফ্র্যাকশনে যেটা 5/10 ডেসিমেল ফ্র্যাকশনে সেটা কত 0.5। সিম্পল ফ্র্যাকশনে যেটা 6/10 ওটা ডেসিমেল ফ্র্যাকশনে 0.6। তো এইভাবে বাকিগুলা তোমরা ধরতে পারছো না প্যাটার্নটা, যে 1/10 হচ্ছে 0.1, 2/10 হচ্ছে কত 0.2, 3/10 মানে কি 0/3, হ্যাঁ 4/10, 4/10 0.4, 0.4, তো 5/10 0.5, 6/10 হচ্ছে 0.6। এখন তোমরা বলো 7/10 কি হবে? 0.7, তাহলে 8/10, 8.7, হ্যাঁ 8/10 হচ্ছে 0.8। 9/10,
0.9 ওকে, দেখি এবার কে বলতে পারে 10/10 0.1 0 1/10 আচ্ছা দেখো 1/0 হ্যাঁ, একটু খেয়াল করো 10/10, দেখো 10 কে যদি তুমি 10 দ্বারা ডিভাইড করো তাহলে তো 1ই পাবা। তাহলে ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে আর কিছুই লেখা যাচ্ছে না, তো তখন আমি ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যখন কোনো কিছু লেখা যাবে না তখন আমি একটা 0 বসাই দিব। মনে থাকবে 10/10 এটার ভ্যালু হচ্ছে 1, সো ডেসিমাল পয়েন্টের পরের কিছু 1.0 তাহলে এটাকে আমরা লিখবো 1.0। এখন বলো 11/10 এটা কত? 1.1 তাহলে 12/10 কত হবে? 1.2 আচ্ছা 1.2 1.2 1.2 আচ্ছা তো আচ্ছা একটু খেয়াল করো, আমরা হচ্ছে এই যে সিম্পল ফ্র্যাকশনটাকে ডেসিমাল ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করতেছি একটা আমরা দেখি যে 12/10 কেন 1.2 হয়। তো খেয়াল করো 12/10 মানে কি 12 কে 10 দ্বারা ডিভাইড করা, তাই না? একটু খেয়াল করো 12/10 এটা মানে হচ্ছে 12 কে 10 দ্বারা ডিভাইড করা। তাহলে এখানে ডিভিডেন্ডটা কত? ডিভিডেন্ড হচ্ছে 12 আর ডিভিজর কত? ডিভিজর হচ্ছে 10। তো খেয়াল করো 12/10 এটার মানে হচ্ছে 12 কে এখন আমরা 10 দ্বারা ডিভাইড করব। সো এখানে কোশেন্টটা আমি কত লিখবো বলো তো তোমরা? 2%. কোশেন্টটা কত হবে বলো? 2 2 টাইমস 10 20 হয়, নিচে তো 20 হয়ে যাবে তখন। স্যার 1 হবে। হ্যাঁ, কোশেন্টটা হচ্ছে 1, তাহলে খেয়াল করো 1 টাইমস 10 কত হচ্ছে? 10 10, তাহলে রিমাইন্ডার কত থাকবে? 2 এই পর্যন্ত তো আমরা পারি। Yes sir. এতটুকু এই ডিভিশনের এই প্রসেসটা আমরা জানি না যে তোমার হচ্ছে রিমাইন্ডার বের করা, Yes sir. পারি তো? Yes sir. আচ্ছা Yes sir. এখন যে কাজটা করতে হবে এই 2 কে আবার তোমাকে 10 দ্বারা ডিভাইড করতে হবে। তো 2 কে তো 10 দ্বারা ডিভাইড করা যায় না, তখন আমরা যে কাজটা করব 1 এর পরে কোশেন্টে 1 এর পরে একটা ডেসিমাল পয়েন্ট নিব। আমরা কি করব? কোশেন্টে 1 এর পরে একটা ডেসিমাল পয়েন্ট নিব। তো এই ডেসিমাল পয়েন্টটা নেওয়ার জন্য আমার 2 এর পরে একটা 0 লিখতে হবে। কি লিখতে হবে? 0 মনে থাকবে? 0 আমরা যে কাজটা করলাম কোশেন্টে একটা ডেসিমাল পয়েন্ট নিলাম আর ডেসিমাল পয়েন্ট Yes, নেওয়ার জন্য sir. আমার হচ্ছে 2 এর পরে একটা 0 লিখতে হবে, অর্থাৎ 2 এর রাইট সাইডে একটা 0 লিখতে হবে। তাহলে 2 আর 0 মিলে কত হচ্ছে? 20। 20 এখন 20 কে 10 দ্বারা ডিভাইড করা যাবে না, Yes যাবে স্যার। Yes sir. তাহলে তাহলে এটা কত হবে? 2, কোশেন্টে যাচ্ছে 2, এখন 2 টাইমস 10 কত? 20। 20 আচ্ছা 20 এখন মিলাই গেছে না বাবা? এখন রিমাইন্ডার বের করলে কত বের হইতো? 0। 0 ওকে, আচ্ছা আমরা আরেকটা ডিভাইড দেখি। 0 ধরো আমরা ধরো 25/10 এর ভ্যালুটা কত হবে বলতে পারবা? দেখো আমরা যদি 25 কে যদি 10 দ্বারা ডিভাইড করি, সো এখানে ডিভিডেন্ড হচ্ছে 25 আর ডিভিজর কত? ডিভিজর হচ্ছে 10, তাই তো? তো Yes, খেয়াল sir. করো কোশেন্টে আমি কত লিখবো? স্যার 2 কত লিখবো? 2। কোশেন্টটা 2 কারণ 2 টাইমস 10 কত হচ্ছে? 20 রিমাইন্ডার কত? 5 5। আচ্ছা এরপর কি করতে হবে বলো? এবার আমরা যে কাজটা করব 2 এর পরে একটা কি নিব? ডেসিমাল পয়েন্ট নিব। 2 পরে কি নিব? 0 পয়েন্ট নিচ্ছি। তাহলে 5 এর রাইট সাইডে এটা 0 লিখতে হবে। 50 Yes 50 sir. এখন 10 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 50 হচ্ছে? 5। তাহলে ওটা হয়ে যাচ্ছে 5, নিচে হচ্ছে 50, সো আলটিমেটলি আমার রিমাইন্ডার 0। তো ডিভিশন তোমরা হচ্ছে এইভাবে 10 দ্বারা কাউকে ডিভাইড করতে পারবা না? আচ্ছা একটু sir. খেয়াল করো, আমরা যদি 42 কে 10 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে কে বলতে পারবা? নাম্বার যে থাকে 4.2 হ্যাঁ 4.2, দেখছো কত সুন্দর করে ধরতে পাইছে। আচ্ছা যারা এখনো ধরতে পাও নাই তারা একটু খেয়াল করো যে 1 কে 10 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 0.1, 2/10 হচ্ছে 0.2, 3/10 0.3, এই প্যাটার্নটা জাস্ট খেয়াল করো। 4/10 0.4, 5/10
0.5 6/10 0.6 ঠিক একই হবে 7/10 0.7 8/10 0.8 9/10 0.9 10/10 হচ্ছে 1.0 আমার একটা কোশ্চেন আছে খেয়াল করো 11/10 হচ্ছে 1.1 12/10 হচ্ছে 1.2 এই যে 11/10 1.1 এখানে দেখো দুইটা পার্ট আছে ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে একটা পার্ট আছে এটা হচ্ছে ইন্টিজার পার্ট আর ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে যে পার্টটা আছে এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট আবার খেয়াল করো 12/10 অর্থাৎ 1.2 এখানে দুইটা পার্ট আছে ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে কে আছে 1 তাহলে 1 হচ্ছে ইন্টিজার পার্ট আর ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে কে আছে 2 2 হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ওকে তো 10 দ্বারা ডিভাইড করার আরো খুব হ্যাঁ আরো খুব সহজ একটা প্রসেস আছে এই প্রসেসটা আমরা এখন দেখব তো এই পেজে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদেরকে বলো স্যার কে জানি দাগ দিচ্ছে কে জানি দাগ দিচ্ছে রুদ্র স্যার আরেকবার বলেন এই পেজে কারো কোনো কোশ্চেন থাকলে বলো আমি কি আবার বলবো আবার রিপিট করব ইয়েস স্যার স্যার একটু খেয়াল করো ও স্যার স্যার ডিনোমিনেটরটা যদি 10 না হয় অন্য কিছু হয় তাহলে আমরা কি করব? যেন দাগ দিচ্ছে কে দাগ দিচ্ছে স্যার দাগ দিচ্ছে বলে দিচ্ছে। ইয়েস স্যার কে জানি দাগ দিচ্ছে আচ্ছা বাদ দাও আমি দেখতে পাচ্ছি কে যেন দাগ দিচ্ছে আমাকে আর বলতে হবে না স্যার কে যেন দাগ দিচ্ছে মানে ও একাই দেখতেছে আমি দেখতেছি না তো কে দাগ দিচ্ছে আমরা একটু তার কাছে পরে যাচ্ছি খেয়াল করো 12/10 এটা মানে হচ্ছে 1.2 12 কে যখন তুমি 10 দ্বারা ডিভাইড করবে এর ভ্যালুটা হচ্ছে 1.2 তো খেয়াল করো এই যে 1.2 এখানে দুইটা পার্ট আছে একটা ডেসিমেল পয়েন্টের লেফট সাইডের পার্ট এটাকে বলা হয় ইন্টিজার পার্ট আর একটা হচ্ছে ডেসিমেল পয়েন্টের রাইট সাইডের পার্ট এটাকে বলা হচ্ছে তোমার ফ্র্যাকশনাল পার্ট তো তুমি খেয়াল করো 1.2 ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে কে আছে 1 তাহলে 1 হচ্ছে ইন্টিজার পার্টে ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে কে আছে 2 তাহলে 2 হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট তো 10 দ্বারা যদি কারো ডিভাইডে কোনো প্রবলেম ফেস করতেছো যারা 10 দ্বারা ডিভাইড করতে কাউকে পাবা না এরকম মনে করতেছো এরপরের স্লাইডটা খেয়াল করো আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না ওকে হচ্ছে মানে 15/10 এটাকে আমরা কিভাবে খুব দ্রুত 1.5 তারপর ধরো 16/10 কে আমরা খুব দ্রুত কিভাবে 1.6 লিখতে পারি জাস্ট এই ট্রিক্সটা একটু খেয়াল করো 15 নিউমারেটরে যেটা আছে 15 এখানে কি কোনো ডেসিমেল পয়েন্ট আছে নো স্যার একটু খেয়াল করো 15/10 15 এ খেয়াল করো 15 এ কি কোনো ডেসিমেল পয়েন্ট আছে নো স্যার আছে নাই স্যার তো এখানে 15 এর 5 আচ্ছা 15 এর 5টা হচ্ছে পজিশন কোথায় তো 1 সে না 10 সে 10 সে 1 সে 1 সে আর 5 এর 5টা হচ্ছে 1 সে আর 1টা 10 সে ওকে সো আমার ইউনিট প্লেসে কে আছে 5 ইউনিট প্লেস 5 তো তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখন তোমরা কাউকে 10 দ্বারা ডিভাইড করবা তখন জাস্ট ডেসিমেল পয়েন্টটা ইউনিট প্লেসের লেফট সাইডে বসাই দিবা মনে থাকবে যাকে 10 দ্বারা ডিভাইড করবা ডেসিমেল পয়েন্টটা কি করবা জাস্ট ইউনিট প্লেসের লেফট সাইডে বসাই দিবা এখন কোনো দেখো 15 এ কি কোনো ডেসিমেল পয়েন্ট আছে 15 এ কোনো ডেসিমেল পয়েন্ট নাই তোমাকে মনে করতে হবে যে ডেসিমেল পয়েন্টটা ইউনিট প্লেসের রাইট সাইডে অর্থাৎ 5 এর পরে আছে তো তুমি যখন কাউকে 10 দ্বারা ডিভাইড করবা জাস্ট ডেসিমেল পয়েন্টটা ইউনিট প্লেসের লেফট সাইডে বসাই দিবা দেখো 15 এ এখন ডেসিমেল পয়েন্টটা 5 এর পরে আছে 10 দ্বারা ডিভাইড করলে জাস্ট ডেসিমেল পয়েন্টটা 5 এর আগে চলে যাবে তাহলে আমরা কি পাবো 1.5 ঠিক একই হবে ধরো 20 কে যখন তুমি 10 দ্বারা ডিভাইড করবে এখন ডেসিমেল পয়েন্টটা কোথায় আছে জিরোর পরে আছে না বাবা ইয়েস স্যার দেখো 20 এর ওয়ান্স প্লেসে কে আছে ওয়ান্স প্লেসে আছে 0 10 0 2 অর্থাৎ প্লেসে আছে 0 আর ডেসিমেল পয়েন্টটা কোথায় আছে ডেসিমেল পয়েন্টটা 0 এর পরে 0 দ্বারা ডিভাইড করলে জাস্ট ডেসিমেল পয়েন্টটা এক ঘর জাস্ট একটা প্লেস লেফট সাইডে চলে যায় ঠিক আছে তো এখন 20 ডেসিমেল পয়েন্টটা জাস্ট রাইট সাইডে আছে 10 দ্বারা ডিভাইড করার জন্য আমি ডেসিমেল পয়েন্টটা জাস্ট একবার একটা প্লেস লেফট সাইডে নিয়ে যাচ্ছি অর্থাৎ ইউনিট প্লেসের পরে নিয়ে যাচ্ছি তাহলে পদ হচ্ছে 2.0 ঠিক আছে কি হবে 99 কে যখন তুমি 10 দ্বারা ডিভাইড করবা খেয়াল করো এখন ডেসিমেল পয়েন্টটা কোথায় আছে ইউনিট প্লেসের পরে অর্থাৎ দুইটা লাইনের রাইট সাইডে আছে যখন তুমি 10 দ্বারা ডিভাইড করবা জাস্ট ডেসিমেল পয়েন্টটা একটা প্লেস লেফট সাইডে চলে যাবে অর্থাৎ ইউনিট প্লেসের লেফট সাইডে চলে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে 9.9 আচ্ছা এবার ভালো করে বুঝতে পারবা ধরো 125 দেখো এখানে ডেসিমেল পয়েন্টটা কোথায় আছে 5 এর পরে
জাস্ট আমি 10 দ্বারা ডিভাইড করতেছি, শুধু জাস্ট যে কাজটা করতে হবে ডেসিমাল পয়েন্টটা 5 এর লেফট সাইডে পাঠিয়ে দিব, অর্থাৎ ইউনিট প্লেসে যে আছে তার লেফট সাইডে আমরা ডেসিমাল পয়েন্টটা নিয়ে যাব। তাহলে কি পাওয়া যাচ্ছে 12.5। ঠিক আছে, আরেকটা দেখো, ধরো 564, এটাকে 10 দ্বারা ডিভাইড করলে কি হবে 56. 6.4 জাস্ট ডেসিমাল পয়েন্টটা একটা ঘর লেফট সাইডে চলে গেল, মনে থাকবে? স্যার আমার একটা কোশ্চেন আছে। ঠিক, একটা দেখো 1423, এটাকে যদি তুমি 10 দ্বারা ডিভাইড করো জাস্ট ডেসিমাল পয়েন্টটা কি হচ্ছে একটা ঘর লেফট সাইডে চলে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 142.3। আচ্ছা, কার কোশ্চেন আছে আমাকে বলো। স্যার আমার কোশ্চেন আছে। হ্যাঁ বাবা বলো আনাপ। স্যার যে যদি ডিনোমিনেটর 10 না হয় যদি অন্য কিছু হয় তাহলে কিভাবে করব? আচ্ছা, ডিনোমিনেটর 10 না হয় যদি অন্য কিছু হয় তাহলে কিভাবে করব এটা নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো এখন সব সময় ডিনোমিনেটর 10। আমরা আজকের ক্লাসে জাস্ট মনে করব ডিনোমিনেটর হচ্ছে 10। ওকে, ওকে স্যার। হ্যাঁ বাকিগুলো আমরা পরে শিখবো, কোনো সমস্যা নাই। আজকে জাস্ট মনে রাখো, জাস্ট আমি 10 দ্বারা ডিভাইড করলে কি হচ্ছে ওটা দেখাচ্ছি। আজকে জাস্ট একটু মনে রাখো যে ডিনোমিনেটর হচ্ছে 10, মনে থাকবে? ওকে স্যার। ইয়েস স্যার। ওকে স্যার আর কারো কোনো কোশ্চেন? 10 দ্বারা ডিভাইড No, করতে sir. কারো কোনো প্রবলেম আছে আর? কিভাবে নো স্যার নো স্যার। নো স্যার। কিভাবে ডেসিমাল পয়েন্টটা sir. দিচ্ছি এটা বোঝা গেছে? জাস্ট ডেসিমাল ইয়েস পয়েন্ট স্যার। ইয়েস স্যার। ইউনিট প্লেসের, হ্যাঁ ইউনিট প্লেসের লেফট সাইডে বসে। যেমন লাস্টেরটা দেখো 1423 10 দ্বারা ডিভাইড করতেছি, তো ডেসিমাল পয়েন্টটা এখন 3 রাইট সাইডে আছে, 10 দ্বারা ডিভাইড করলে তো 3 লেফট সাইডে চলে যাচ্ছে, একটা প্লেস লেফট সাইডে যাচ্ছে, তাহলে কত হবে 142.3। 3 আচ্ছা, এবার আমাকে বলো 45 কে যদি আমি 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমি কি পাবো? 4.5। 4.5। আচ্ছা, ধরো আমরা যদি 145 কে 10 দ্বারা ডিভাইড করি, 1.5 না 14. 14.5 গুড, এই তো 5 থ্যাংক ইউ বাবা। আমার মনে হয় তোমরা ধরতে পারছো ব্যাপারটা। আচ্ছা ঠিক, আমার মনে হয় তোমরা প্রসেসটা ধরতে পারছো। অনেক অনেক অনেকগুলো থ্যাঙ্কস। এখন খেয়াল করো আর কি বাবা, খেয়াল করো, আমাদের কাছে এই মিটিংটা শেষ করার জন্য আর 5 মিনিট আছে, তো 5 মিনিট পর তো আমরা আমাদেরকে তো বের করে দিবে, তো তখন আমরা কি করব, আমরা আরেকটা লিংক দিয়ে দিব, তোমরা খুব দ্রুত ওই লিংকে ঢুকে যাবা। ওকে ওকে স্যার সবাই শুনছো? আমি আবার বলতেছি, রিপিট করতেছি, 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, তো আমাদেরকে যদি বের করে দেয় আমি আরেকটা লিংক দেব, তোমরা ওই লিংকে খুব দ্রুত ঢুকে যাবা। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন তোমাদেরকে যদি এই ব্যাপারগুলোকে কনভার্ট করতে বলে যে কনভার্ট ইনটু ডেসিমাল ফ্র্যাকশন, যে 23/10 পারবা না? কত হবে ইয়েস স্যার পাবো। বলো? স্যার পারবো 2.3 2.3 4.4 256.4 আচ্ছা আমি বলতেছি 23/10 এটা হচ্ছে 2.3, 44/10 এটা হচ্ছে 4.4, 4.4 185/10 এটা হচ্ছে 18.5, 5 আবার দেখো 256.4 এটা এটা দেখো হ্যাঁ 2564 ডিভাইডেড বাই 10 এটা হচ্ছে 256.4। 256.5 ওকে, সো আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো একটু খেয়াল করো 1/10 এটাকে আমরা কি শিখছি? 0.1। 1 ওই যে 1/10 মানে কি বাবা? 1/10 মানে হ্যাঁ 1/10 মানে কি, যে একটা আপেলকে যদি আমরা 10 ভাগ করি তাহলে প্রতিটা ভাগে কতটুকু করে থাকবে, এটাই তো হচ্ছে 1/10। সো এইটাকে যখন আমরা ডেসিমাল ফ্র্যাকশনে করি, ডিনোট করি, তখন ওটাকে আমরা লিখি 0.1 দিয়ে। সো 1/10 হচ্ছে 0.1, এটা খুব ভালো করে মনে রাখো। আর 2/10 কে আমরা কি বলি? 0.2। আচ্ছা একটু খেয়াল করো তো বাবা, 2/10 কে কি এইভাবে লেখা যায় যে 2 টাইমস 1/10, অর্থাৎ 1/10 কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 2/10 হয়, লেখা যাবে না? यस सर ইয়েস স্যার লেখা যাবে। কারো কোনো কনফিউশন আছে? স্যার লেখা যাবে তো? হ্যাঁ 2/10 মানে হচ্ছে 2 টাইমস 1/10। ইয়েস স্যার হ্যাঁ 2/10 হচ্ছে 2 টাইমস 1/10, অর্থাৎ 1/10 কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 2/10 পাওয়া যাচ্ছে।
Yes, sir. তোমরা জাস্ট ভ্যালুগুলা বসা দাও। 2/10 এর জায়গায় 0.2 বসাবা, 1/10 এর জায়গায় 0.1 বসাবা। খেয়াল করো, 2/10 এর জায়গায় কাকে বসাবা? 0.2 কে। আর 1/10 এর জায়গায় কাকে বসাবা? 0.1 কে। 0.1 তাহলে আমরা পাবো 0.2 is equal to 2 times 0.1। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। no sir দেখো নো স্যার 0.2 কি? তাহলে স্যার আমার হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার 2/10 is equal to 2 multiply 1/10 এটা কি? এটা কি? আচ্ছা, এটা কিছুই না, এটা জাস্ট আমরা 2/10 কে ভাঙাইলাম only বাবা। 2 minutes আমরা দেখতেছি যে 1/10 এটাকে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, খেয়াল করো 1/10 টা হচ্ছে আমার এখানে মেইন ইউনিটটা, আমাদের ইউনিটটা হচ্ছে 1/10। তো আমরা যদি 1/10 কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, তাহলে খেয়াল করো 2 টা 1 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 2 আর 1 মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 2 টা উপরে, খেয়াল করো 2 টা উপরে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 2 আর 1 মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 2। তাহলে হচ্ছে 2/10, তার মানে 2 into 1/10, এটা হচ্ছে 2/10। এটা নিয়ে তোমার কনফিউশন আছে বাবা? no sir No sir. তো খেয়াল করো আমরা লিখতেই পারি 2/10 is equal to 2 into 1/10। সো এখন তুমি 2/10 এর জায়গায় জাস্ট ডেসিমেল যে ভ্যালুটা আছে 2/10 এর, ওটা হচ্ছে 0.2, ওটা বসায় দাও। আর 1/10 এ 0.1 বসায় দাও। তাহলে তুমি এখান থেকে কি আর লিখতে only পারো? 1 minute আছে হ্যাঁ জানি, তুমি এখান থেকে লিখতে পারো 0.2 is equal to 2 times 0.1। আচ্ছা, আমি আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবো। খেয়াল করো 3/10 মানে কি? 0.3, তাই তো? স্যার তো 3/10 এটাকে আমরা 3 times 1/10 লিখতে পারি না? পারি স্যার পারি পারি। তো 3/10 হচ্ছে 3 times 1/10। খেয়াল করো Yes, 2 টা sir. উপরে মাল্টিপ্লিকেশন হবে, 3 into 1 মানে হচ্ছে 3, আর 10 তো নিচে 10 থাকলো, তো 3/10 এটা হচ্ছে 3 times 1/10। তো এখন তুমি 3/10 এর জায়গায় ভ্যালুটা বসা দাও, ডেসিমেল ভ্যালুটা কি বসাবা? 0.3। আর 1/10 এর জায়গায় কাকে বসাবা? 0.1। তাহলে তুমি পাচ্ছ Yes, 0.3 is equal to 3 times 0.1। 8/10 হচ্ছে 0.8। তো তুমি যখন আমরা লিখতে পারি যে 8/10 হচ্ছে 8 times 1/10। তো এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসায় দেই। 8/10 এর জায়গায় আমরা বসাবো 0.8। 0.88 into 0.1 হ্যাঁ, তো 0.8 is equal to 8 times 0.1, আর আমরা 1/10 এর জায়গায় বসাচ্ছি 0.1 কে। তো এটা আমরা খুব ভালো করেই বুঝছি। তো এখন খেয়াল করো যদি এরকম থাকে যে 12/10 কত হবে? 1. স্যার 1.2 equal 1.12 0.1 তো খেয়াল করো 12/10 এটা কত হচ্ছে? 1.2। তো 12/10 কে আমরা কি লিখবো? 12 times 1/10, তাই না বাবা? বুঝতে পারছো? Yes sir. সবাই Yes sir. কারো কোনো প্রবলেম থাকলে বলো তো, আমি রিপিট করবো। স্যার কোনো প্রবলেম নেই ওকে, থ্যাংক ইউ। সো দেখো 12/10 হচ্ছে 12 times 1/10। এখন জাস্ট ভ্যালুগুলো বসা দাও। 12/10 এর জায়গায় আমি কাকে বসাবো? 1.2 কে। আর 1/10 এর জায়গায় বসাবো 0.1 কে। তাহলে আমরা পাচ্ছি 1.2 is equal to 12 times 0.1। অর্থাৎ 0.1 কে যদি তুমি 12 দ্বারা মাল্টিপ্লিকেশন করো তাহলে তুমি পাচ্ছ 1.2। মনে থাকবে? yes sir আচ্ছা Yes sir. আচ্ছা, আরেকটা দেখি আমরা 25/10 এটাকে আমরা কি লিখবো? 2.5, তাই তো? আচ্ছা, তো খেয়াল করো 25/10 এটা হচ্ছে 25 times 1/10, অর্থাৎ 25 into 1/10। সো এখন তুমি আমরা যদি ভ্যালুগুলা বসায় দেই তাহলে আমরা কি পাবো? 2.5 is equal to, বলো তোমরা। Sir 2.5 equal 25x 1 which is 0.1 25x, x কই? Sir right 20 হবে কি বলবো 25 times মাল্টিপ্লাই মনে হয় বলতে যাচ্ছে এইভাবে বলো যে 25 into 0.1 এটা বলতে পারো, অথবা বলতে পারো 25 times 0.1। ও ঠিক আছে ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2.5 is equal to 25 times 0.1। আচ্ছা, এটা তোমাদের মনে থাকবে এইভাবে কিভাবে আমরা বের করলাম বলতে পারবা?
Yes, sir. Yes, sir. এবার বলো 4.4 কত টাইমস 0.1? 4.4 কত টাইম 0.1? 4.4. 44 টাইমস বলো 40। স্যার আমি আগে বলেছি 44 টাইমস, আমি বলেছি আগে। আচ্ছা আমরা একটু সহজ ধরি। আচ্ছা ধরো 0 বাবা একটু খেয়াল করো, শুরুর দিকের গুলা খেয়াল করি, আমরা একটু সহজ ধরি। 0.7 এটা কত টাইমস 0.1? 0.7 খেয়াল করো, 0.7 কত টাইমস 0.1 হবে? Sir, I'm বলবো 0.7 কত টাইমস? 7 times. 7 টাইমস। এই তো দেখো কত ভালো। তাহলে 0.5 That's 5 times. 5 টাইম, গুড। times, আচ্ছা 0.4 4 times, 0.9 9 9 times, times. ওকে গুড, তাহলে এগুলো সব পারা যাচ্ছে। এখন দেখো 11 1.1 কত টাইমস? 1.1 11 times. 11 টাইমস। 1.2 12 টাইমস। 1.3 1.3 30 times. 3 times. 13 times, 1.3 13 times, 13 times. ওকে 1.4 14 times, 14 times. আচ্ছা আমি এবার হচ্ছে প্যাটার্নটা ধরা দিচ্ছি, খুব ভালো করে শুনবা। দেখো 1.4 বাবা এখানে পয়েন্টটা কোথায় আছে? 1 আর 4 এর মাঝামাঝি, তাই তো? ইয়েস স্যার। পয়েন্টটা Yes, তুমি sir. জাস্ট রাইট সাইডে পাঠায় দাও, 4 এর পরে পাঠায় দাও, তাহলে কত হবে? 1.4 থেকে পয়েন্টটা রাইট সাইডে পাঠায় দাও, তাহলে কত হচ্ছে? 14.4 14 শুধু 14 পয়েন্ট। আচ্ছা দেখো এইদিকে খেয়াল করো 25 এই যে 2.5 দেখো নিচের দিকে 2.5 দেখা যাচ্ছে বাবা, দেখো 2.5 জাস্ট পয়েন্টটা রাইট সাইডে পাঠায় দাও, তাহলে কি হবে? 25। Yes, sir. এখন খেয়াল করো কার কোশ্চেন ছিল বলো, কোশ্চেনটা কার ছিল বলো আমাকে। ছিল হাবিবের। হাবিব বলো। স্যার ওই যে আপনি বলছিলেন না যে রাইট সাইডে গেলে যে ওটা 25 হয়ে যায়, ওটা কি আপনি করে দেখাইতে পারবেন? আমরা একটু আগে করে দেখালাম না, তুমি দেখোনি? স্যার না, কেউ দেখেনি স্যার। আমরা 25 কে যখন হচ্ছে 10 দ্বারা ডিভাইড করছি 2.5 হইছে, ওটা তুমি দেখোনি কিভাবে ডিভাইড করলাম? ও স্যার দেখছি। আচ্ছা আর এখন রাইট সাইডে হয়ে গেলে যে 25 হচ্ছে, এটা আমার আজকে ক্লাসে নাই, এটা হচ্ছে আমরা 2-3টা ক্লাস পরে দেখাবো, এখন না, জাস্ট আপাতত মনে রাখো, ওকে স্যার। ঠিক আছে? ওটা একটু লং প্রসেস, ওটা শুধু জাস্ট একটা দেখানো যাবে না তো। আমরা জাস্ট হচ্ছে টেন্স এর ঘরে ডেসিমাল পয়েন্ট গুলো শিখতেছি, যখন আমরা হান্ড্রেডস এর গুলো শিখবো, থাউজেন্ডস এর গুলো শিখবো, তখন আমরা ওটা দেখাবো, তো ওটা আমি পরে দেখাচ্ছি। তো একটু খেয়াল করো 2.5 এটা কত টাইমস 0.1? জাস্ট তুমি একটু খেয়াল করো ডেসিমাল পয়েন্টটা যখন রাইট সাইডে চলে যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে? 25 হয়ে যাচ্ছে না? তাহলে 2.5 হচ্ছে 25 টাইমস 0.1, বুঝতে পারছো? Yes, আচ্ছা sir. আবার একটু খেয়াল করো তোমার হচ্ছে 12 যেটা 1.2 যেটা, এটা কত টাইমস 0.1 বাবা? 12 টাইমস। Yes, sir. তো এটা আমরা কিভাবে করতেছি? জাস্ট ডেসিমাল পয়েন্টটা রাইট সাইডে পাঠায় দাও, মাঝে আছে একটা ঘর রাইট সাইডে পাঠায় দাও, তাহলে কত হবে? 1.2 এটা রাইট সাইডে যদি আমি ডেসিমাল পয়েন্টটা নিয়ে যাচ্ছি তাহলে কত হবে? এটা 12 হয়ে যাচ্ছে না? Yes, sir. ওকে Yes, sir. আচ্ছা তো এখনো যদি কারো কোনো কনফিউশন থাকে এই পেজটা নিয়ে আমাকে বলতে পারো, আমি কি আরেকটা ধরবো? আচ্ছা বলো 1.8 এটা কত টাইমস 0.1 হবে? 18 times, sir. গুড, এই তো পারো। 18 points, sir. 2.3 23. 23. ওকে তার মানে পারবা তোমরা, থ্যাংক ইউ বাবা। আমরা এটা সিলেক্ট নয়েজ হচ্ছে। হ্যাঁ নয়েজ হচ্ছে। সো খেয়াল করো ধরো আমাদের কাছে 3টা মগ আছে, প্রতিটা মগে 1 লিটার করে পানি আছে, কতটুকু করে পানি আছে বলো?
1 liter. 1 liter. 1 লিটার ধরো একটা মগে পুরা 1 লিটার পানি ধরে, মানে পুরোপুরি ফিল করলে ওটা 1 লিটার হয়ে যায়। তো আমার কাছে 3টা মগ আছে, প্রতিটাতে আমরা 1 লিটার করে পানি রাখছি, তা টোটালি কত লিটার হলো? 3 liter. 3 liter. 3 liter. বলো কত? 45,000 liter. 3 3 লিটার। liters. আচ্ছা, আমার কাছে আরেকটা মগ আছে যেখানে 1 লিটার পানি ধরে, কিন্তু আমরা এখানে 1 লিটার পানি রাখিনি, আমরা কি করলাম, ফুল করিনি, এটাকে আমি 10টা ভাগে ভাগ করছি, ভাগ করে জাস্ট 2টা ভাগ ফিল করছি। আচ্ছা। বুঝছো, পুরাটাকে 10টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে, পুরা মগটাকে 10 ভাগে ভাগ করলাম, প্রতিটা ভাগে সমান পানি ধরে, তো আমি কি করলাম, জাস্ট 2টা ভাগ ফিল করলাম, তার মানে এখানে পানি আছে এখন 2/10 লিটার, তাই তো? Yes, sir. Yes, sir. তাহলে টোটালি কত হলো দেখো? Yes, sir. 3.2 liters. হ্যাঁ 3.2 লিটার। দেখো আমি এটা পড়ে যাচ্ছি, তো টোটালি আমার কত হলো দেখো, 1 লিটার, একটা তিনটাতে 1 লিটার করে আছে, তাহলে এখানে হলো 3 লিটার, আর একটাতে আছে তোমার হচ্ছে 10 ভাগে 2 ভাগ, অর্থাৎ 2/10 লিটার। সো আলটিমেটলি আমার টোটাল ওয়াটার হচ্ছে 3.2 liter. আমার টোটাল ওয়াটার হচ্ছে 3 লিটার এন্ড 2/10 And 2 লিটার। 2/10 liter. তো 2/10 মানে কি? 2/10 হচ্ছে 0.2, 2/10 কি বাবা? 0.2 liter. 2/10 হচ্ছে 0.2, তা 3 আর 0.2 যদি তুমি এখন অ্যাড করো তাহলে টোটাল হয়ে যাচ্ছে 3.10 লিটার। বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. জানি না। আচ্ছা, ডেসিমেলের এডিশনটা আমরা পরে শিখবো, তো আপাতত একটু মনে রাখো যে এখানে আছে 3 Sir. লিটার। হ্যাঁ, ডেসিমেলের 3.2 liter. হ্যাঁ 3.2 লিটার। ডেসিমেলের I এডিশন should- বাবা আমি বলি, ডেসিমেলের এডিশনটা আমরা হচ্ছে এর 2টা ক্লাস পরে শিখবো, ওটা এখনো আসেনি। জাস্ট তুমি মনে রাখো, দেখো 3টা তোমার মগ পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে আছে, সেখানে প্রতিটাতে 1 লিটার করে ধরলে হচ্ছে 3 লিটার, আর একটা মগ যেখানে 1 লিটার ধরতো, বাট এটাকে আমরা কি করলাম 10টা ভাগে ভাগ করে জাস্ট 2টা ভাগ ফিল করছি, তাহলে এখানে আছে 2/10 লিটার। তো টোটালি হচ্ছে একটাতে 3 লিটার আর একটাতে হচ্ছে 2/10 লিটার। তো 2/10 মানে কি? 2/10 হচ্ছে তো 0.2, সো আলটিমেটলি টোটালি হচ্ছে 3.2 লিটার, অর্থাৎ 3 লিটার আর 0.2 লিটার, দ্যাট মিন্স 3.2 লিটার। বোঝা গেছে এবার? Yes, sir. আচ্ছা, Sir, yes. এখন খেয়াল করো, আমরা জাস্ট প্লেস ভ্যালুগুলো একটু দেখবো। 3.2 এর প্লেস ভ্যালুগুলা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ভালো করে খেয়াল করবা। আমাদের প্লেস গুলা মনে আছে, ফার্স্ট প্লেসটা হচ্ছে ওয়ান্স এর লেফট সাইডে থাকে টেন্স এর লেফট সাইডে কে থাকে হান্ড্রেডস এর লেফট সাইডে কে থাকবে Thousand. আর বড় দরকার নেই, আমরা জানি 1 10 থাউজেন্ড, তারপর কি ওজুলস, লাক্স, ওজুলস, Crore. লাক্স, তারপর Crore. তো ওয়ান টাইমে যে থাকবে তাকে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়? ভুলে গেছো? Sir, 0.1. না না, 0. না ভুলে অন্য জায়গায় যাচ্ছ। 1 এ যে থাকে তাকে 1 প্লেসে যে থাকে তাকে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়, 10 প্লেসে যে থাকে তাকে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়। ভুলে গেছো? এটা বলছেন আমি ভুল শুনছিলাম। 100 প্লেসে যে থাকবে তাকে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে? 100 দিয়ে। 1000 প্লেসে যে থাকবে তাকে 1000 দিয়ে, এটা আমরা চ্যাপ্টার 1 এ শিখছিলাম। তো খেয়াল করো 3.2, এখানে 1 প্লেসে কে থাকবে? 2 থাকবে না 3 থাকবে? 2 না না না, 1 প্লেসে থাকবে 3। ক্লিয়ার? দেখো Yes sir. 1 প্লেসে থাকতেছে Yes, 3, sir. তাহলে এখন 2 কে আমরা কোথায় বসাবো? টেন্সে না, 2 কে বসানোর জন্য আমার 2 কে তো দেখো 2টা তো 3 রাইট সাইডে আছে, তো 1 এর রাইট সাইডে আমাকে বসাইতে হবে, আর 10 তো রাইট সাইড 1 এর লেফট সাইডে আছে বাবা। 2 কে কি 10 এ বসানো যাবে? No sir. না, তাহলে আমাকে একটা প্লেস তৈরি করে নিতে হবে। খেয়াল করো,
আমাকে একটা প্লেস তৈরি করে তৈরি নিতে করব হচ্ছে। কেমন করে? আমরা একটা ডেসিমেল পয়েন্ট দিব, দেওয়ার পর তার রাইট সাইডে যে প্লেসটা আছে এটা নতুন একটা প্লেস, ভালো করে শিখো, নতুন একটা নাম শিখতেছো তোমরা। রাইট সাইডে যে প্লেসটা থাকবে ডেসিমেল পয়েন্টের, এটাকে বলা হয় 10th প্লেস। কি থাকবে? 10th। নাম কি? 10th। 10th place. হ্যাঁ 10th প্লেস। 10th প্লেস, 10th প্লেসে যে বসবে, আচ্ছা আমি বলি, আর 10th miss 10 না 10th না 10th TENTHS। তো খেয়াল করো, 10th হ্যাঁ আমি বলি, আমাকে বলতে দাও 10th প্লেসে যে থাকবে তার মানে হচ্ছে তাকে 10 দ্বারা ডিভাইড করতে হবে। কি করতে হবে? হ্যাঁ 10th প্লেসে যদি 4 থাকে তার মানে 4 কে 10 দ্বারা ডিভাইড করতে হবে। যদি 5 থাকে তাহলে আমরা 5 কে 10 দ্বারা ডিভাইড করব। 10th প্লেসে যে থাকবে তাকে জাস্ট 10 দ্বারা ডিভাইড করতে হবে। তুমি খেয়াল করো, 1st প্লেসে যে থাকে তাকে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়। আমরা লেফট সাইডে যাচ্ছি এবার, হ্যাঁ লেফট সাইডে গুলো খেয়াল করো। 1st প্লেসে যে থাকে তাকে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়। 1st প্লেসে লেফট সাইডে যে আছে 10 কে আমরা 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করি 10th প্লেসে। তারপর 100 এ যারা আছে তাদেরকে আমরা 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করি। তুমি খেয়াল করো, লেফট সাইডে গেলে জাস্ট মাল্টিপ্লিকেশন করতে হয়, তাহলে রাইট সাইডে গেলে কি করতে হবে? রাইট সাইডে গেলে ডিভাইড করতে হবে। বুঝতে পারছো? স্যার আপনি সবাইকে Yes, sir. মিট করতে হবে। আমি আরেকবার বলতেছি, একটু শুনো। প্লেসগুলো খেয়াল করো। ওয়ান্স, তার লেফট সাইডে হচ্ছে টেন্স, তার লেফট সাইডে হচ্ছে হান্ড্রেডস, তার লেফট সাইডে থাউজেন্ডস, এইভাবে। ওয়ান্স প্লেসে যে থাকে তাকে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়। খেয়াল করো, 1 থেকে এখন আমরা লেফট সাইডে যাব। ওয়ান্স প্লেসে যে আছে তাকে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি। টেন্স প্লেসে যে থাকে তাকে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করি। 100 প্লেসে যে থাকে তাকে 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করি। অর্থাৎ যখন আমরা লেফট সাইডে যাচ্ছি তখন আমরা মাল্টিপ্লিকেশন করতেছি। তাহলে যদি আমরা ওয়ান্স প্লেস থেকে রাইট সাইডে যাই তাহলে উল্টা কাজটা করব। উল্টা কাজটা কি? ডিভাইড করব। তাহলে 1 এর রাইট সাইডে যে প্লেসটা আছে অর্থাৎ ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যে প্লেসটা আছে ওটা হচ্ছে 10th প্লেস। তাহলে আমি কি করব? আগে আমরা 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করতাম, 1 থেকে লেফট সাইডে গেলে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করতাম। এখন ওয়ান্স প্লেস থেকে আমরা রাইট সাইডে যাচ্ছি, তাহলে আমরা কি করব? 10 দ্বারা ডিভাইড করব। আমার কথাটা বোঝা গেছে বাবা? Yes, sir. ওকে। Yes, sir. তো এই যে 3.2 অর্থাৎ 10th প্লেসে এখন কে আছে? 2। তার মানে 2 মানে হচ্ছে 2 কে 10 দ্বারা ডিভাইড করা হচ্ছে। তো একটু খেয়াল করো, the place to the right of the decimal point is called 10th place. That means 1/10th place. মনে থাকবে? Yes, sir. আমি আর বলতেছি, the place to the right of the decimal point is called 10th place. তো তোমাকে যদি 10th প্লেসের ডেফিনেশন বলতে পারবা না? কি হবে? The place to right of the decimal point is called the 10th place. মনে থাকবে? Yes, sir. আর 10th প্লেসে কেউ থাকা মানে কি? তাকে 10 দ্বারা কি করা? Divide করা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না বাবা? শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, যে শুনতে পাচ্ছ না তার মানে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, না তো মাইক্রোফোনে কোনো প্রবলেম হচ্ছে। তো খেয়াল করো এখানে 10th ইয়েস স্যার প্লেসে এখন শুনতে পাচ্ছি। বাবা দেখো এখানে 10th প্লেসে কে আছে? 2। তার মানে 0.2 মানে হচ্ছে 2 কে 10 দ্বারা ডিভাইড করা। 0.2 মানে কি? 0.2 মানে হচ্ছে 2 কে 10 দ্বারা ডিভাইড করা। ডিভাইড করা। আচ্ছা, এটাকে কিভাবে কনভার্ট করতে হয়, যে 0.2 কে কেন আমরা 2/10 লিখলাম, এটা আমরা হচ্ছে পরের ক্লাসে শিখবো। ঠিক আছে? আজকের ক্লাসে আমি এত বেশি কিছু না শিখাই তাহলে গোলমাল পাকা যাবে। জাস্ট খেয়াল করো ডেসিমাল পয়েন্টে আছে, তার মানে ডেসিমাল পয়েন্টের অর্থাৎ 10th প্লেসে কেউ থাকা মানে হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে তাকে 10 দ্বারা ডিভাইড করা। তাহলে এখানে যে আমরা যদি প্লেস ভ্যালু বের করতে যাই 2 এর, তাহলে 2 এর প্লেস ভ্যালুটা কি হবে? 2 এর প্লেস ভ্যালু হচ্ছে 2/10। বুঝতে পাইছো? Yes, sir. একটু খেয়াল করো 3.2, 2টা কোন জায়গায় আছে? 10th প্লেসে আছে। 10th প্লেসে আমি বুঝিনি। হ্যাঁ আমি জানি তুমি বুঝোনি। দেখো বাবা নাজিব, 3.2, তো এখানে 2টা আছে 10th প্লেসে, আর 10th প্লেসে কেউ থাকা মানে হচ্ছে তাকে 10 দ্বারা ডিভাইড করা। সো আলটিমেটলি এখানে 2 এর প্লেস, হ্যাঁ অর্থাৎ স্যার 2 এর প্লেস ওয়ান্স প্লেসের রাইট সাইডে 10th প্লেস থাকবে। 1 প্লেসের রাইট সাইডে, 1 প্লেসের রাইট সাইডে একটা ডেসিমাল পয়েন্ট থাকবে, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে 10 থাকবে। আচ্ছা,
একটু খেয়াল করো, আমরা আরেকটা দেখি। ওকে স্যার। ধরো তোমার কাছে বাবা, ধরো তোমার কাছে একটা বালতি আছে, বালতি চিনো, বাকেট। ইয়েস স্যার, আই নো। তো Yes, বালতি, sir. ধরো একটা বালতিতে তোমার 25.7 লিটার পানি ধরে। তো আমি যদি এটার প্লেস ভ্যালু গুলো বের করতে চাই, তো খেয়াল করো আমার তোমার প্লেস গুলো হবে ওয়ান্স, টেন্স, তাই তো? তো ওয়ান্স প্লেসে কে, আর রাইট সাইডে আমার প্লেসটা হবে, তারপর আমরা রাইট সাইডে প্লেস নেওয়ার জন্য একটা ডেসিমাল পয়েন্ট দিব, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে প্লেসটা হচ্ছে 10। তো এখানে ওয়ান্স প্লেসে কে বসবে বলো তো? ওয়ান্স প্লেসে 25 25 না, ওয়ান্স প্লেসে, ওয়ান্স প্লেসে 5, টেন্স প্লেসে আর 10 প্লেসে 10, শুধু 10 প্লেসে কে বসবে? লেফট সাইডে 10টাতে 2, আর রাইট সাইডে যে 10th প্লেসটা আছে ওখানে কে বসবে? 7। তো দেখো ওয়ান্স প্লেসে 5, ওয়ান্স এর রাইট সাইডে যে 10 প্লেসটা আছে এখানে বসতেছে 2, আর ডেসিমাল পয়েন্ট দিব আমরা, আর ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে যে 10th প্লেসটা আছে, তো 10 প্লেসে কে বসতেছে? 7। আচ্ছা, তো তোমার প্লেস ভ্যালু গুলো বলো। 1 প্লেসে যে 5 আছে, 5 এর প্লেস ভ্যালু কত? 5 এর প্লেস ভ্যালু হচ্ছে 5 টাইমস 1, দ্যাট মিন্স 5 নিজেই। মনে নাই 1 প্লেসে যে থাকে তাকে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়, তো 5 এর প্লেস ভ্যালু কত? 5 টাইমস 1, দ্যাট মিন্স 5 নিজেই। তারপর 10 সে কে আছে? 10 সে কে আছে? 2, তাই 2 এর প্লেস ভ্যালুটা কত? 10th 2 এর 10th প্লেস ভ্যালু কত? 10th time তাহলে কত হচ্ছে? 10th time 10 টাইম 2 কত? 20। এই তো টিউলিপ পাইছে। টিউলিপে অনেকদিন পর দেখলাম। মা তুমি ক্লাস করো না আমার? নো স্যার, আজকে আমার ফার্স্ট ক্লাস। কেন তোমার আজকে ফার্স্ট ক্লাস কেন? স্যার আমার ভাইও ক্লাস করে, তো সেই টাইমে আমার ক্লাস থেকে যেন আমার ক্লাস করা হয় না। আহারে কত কষ্ট। আচ্ছা এটা খেয়াল করো, এখানে ওয়ান্স প্লেসে আছে 5, তো এর ভ্যালুটা হচ্ছে 5 নিজেই। টেন্স প্লেসে আছে 2, তাহলে এটাকে 2 দিয়ে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই 2 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 10। আর দেখো 10th প্লেসে কে আছে? 10 রাইট সাইডে যে 10th প্লেসটা, এখানে কে আছে? 7। তাহলে 7 এর প্লেস ভ্যালুটা কত হবে? কি করতে হবে? 10 দ্বারা divide ডিভাইড, তাহলে এর প্লেস ভ্যালুটা কত হবে? 7/10। 10 হ্যাঁ, দ্যাট মিন্স 0.7 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 7/10। আচ্ছা কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বল, আমি আবার রিপিট করব। স্যার 10th এর এটা একটু বুঝিয়ে দেন। নো স্যার। 10th কোনটা? রাইট সাইডে 10th। আবার বলো কোন 10টা? 10 তো দুইটা এখানে। রাইট সাইডে 10th টা। আচ্ছা রাইট সাইডে 10 প্লেস, ওটা ডেফিনিশন তো আমরা দিয়ে দিয়েছি। দেখো দা প্লেস, এটা খেয়াল করো, দা প্লেস টু দা রাইট অফ দা ডেসিমাল পয়েন্ট ইজ কল্ড 10th প্লেস। আর 10 প্লেস থাকা, 10 প্লেসের ভ্যালুটা হচ্ছে কাউকে 10 প্লেসে যে থাকবে তার ভ্যালুটা হচ্ছে তাকে 10 দ্বারা ডিভাইড করতে হবে। তো দেখো 3.2, এখানে 10 প্লেসে আছে 2, তার মানে 2 প্লেস ভ্যালুটা হচ্ছে 2/10। ঠিক আছে, কি হবে? 25.7, এখানে 10 প্লেসে আছে 7, তাহলে 0.7 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 7/10। বুঝতে পারছো? ওকে স্যার। বুঝতে পারছো? ইয়েস স্যার। 10 প্লেসে কেউ থাকা মানে হচ্ছে তাকে 10 দ্বারা ডিভাইড করা। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। ওকে স্যার। ইয়েস স্যার। আচ্ছা এবার আমরা কয়টা ডেফিনিশন শিখে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো দেখো ডেসিমালস এর ডেফিনিশনটা কি হবে? নাম্বারস such that 0.1, 0.3 etc. তুমি ইচ্ছা মতো एग्जांपल গুলো দিতে পারো। নাম্বার such that 0.1, 0.3, 2.5, তারপর কত আছে? 12.4 and so on are called decimals. And the point, যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ডেসিমাল পয়েন্ট। আমি আবার বলতেছি ডেসিমালের ডেফিনিশনটা, নাম্বার such that 0.1, 0.3, 2.5, 12.4 and so on, এরকম অনেকগুলো আছে, and so on are called decimals. এই নাম্বারগুলোকেই ডেসিমাল বলে। যেখানে ডেসিমাল পয়েন্ট থাকে ওই নাম্বারগুলোকেই ডেসিমাল বলে। and যে পয়েন্টটা আছে, and the point is called decimal point। মনে থাকবে? ইয়েস স্যার। Yes, sir. ডেসিমাল নাম্বার কাকে বলবো? যে নাম্বারগুলোতে ডেসিমাল পয়েন্ট থাকবে তারাই ডেসিমাল নাম্বার, আর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ডেসিমাল পয়েন্ট। আর আমরা ইনার ডেফিনিশনটা দেখো, নাম্বার হুইচ
we have studied such as 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলতেছে and so on without fraction part are called integers. অর্থাৎ যে নাম্বারগুলোতে ডেসিমাল পয়েন্ট নাই অর্থাৎ কোনো ফ্র্যাকশন পার্ট নাই ওই নাম্বারগুলোকে আমরা ইন্টিজার বলবো। মনে থাকবে? তো খেয়াল করো তোমাদের বই থেকে আমরা একটা হোমওয়ার্ক দেই। তোমার বইয়ের 104 পেজে একটা পিকচার আছে। তো Yes, এখানে sir. দুইটা এক্সারসাইজ দিছে। নাম্বার 1 এক্সারসাইজ বলতেছে রিপ্রেজেন্ট দ্য ফলোইং ভলিউম ইউজিং ডেসিমেলস এন্ড রাইট ইন ওয়ার্ডস। তো দেখো এখানে কিছু ভলিউম আছে, এই ভলিউম গুলাকে তোমাকে ডেসিমেল দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হবে, তারপর ওটা আবার ওয়ার্ডে লিখতে হবে। তো ফার্স্ট নাম্বার দেখো এখানে একটা খেয়াল স্যার করো। আমার এগুলো সব হয়ে গিয়েছে আচ্ছা ভালো, স্যার আমার 1 আর 2 সব কমপ্লিটেড থ্যাংক ইউ। আমার ক্লাসটা শেষ করে দিব, সমানে কথা বলো না। তো খেয়াল করো ফার্স্ট যে প্রবলেমটা 1 নাম্বার, এখানে এই প্রবলেম গুলোতে তোমার কি আছে, একটা করে বিকার আছে, সেই বিকারটাকে তারা 10টা ভাগে ভাগ করছে, ঠিক আছে। তারপর তোমাকে যতগুলা ভাগ ফিল করা আছে তোমাকে ওইটা থেকে বের করতে হবে যে এখানে কত লিটার পানি ধরে। যেমন ফার্স্টটাতে দেখো, ফার্স্ট প্রবলেমটাতে এখানে 9টা ভাগ ফিল করছে, তাহলে এখানে কত লিটার পানি আছে? 9/10. 9/10. 9/10, that means 0.9 লিটার। 0.9. হ্যাঁ 0.9 না, হ্যাঁ, এখানে 10টা ভাগ আছে না, তো প্রতিটা ভাগ হচ্ছে 0.1 করে। বাবারা এখানে প্রতিটা ভাগ হচ্ছে 0.1 করে। তো ফার্স্টটাতে 9টা ভাগ ফিল করছে, তাহলে এখানে পানি আছে 0.9। দুই নাম্বারটাতে দেখো 4টা ভাগ ফিল করছে, তাহলে 4 × 0.1, তাহলে কত হবে? আমি আবার বলি, দেখো এখানে 10টা ভাগ করছে বিকারটাকে, তাহলে প্রতিটা ভাগে আছে 0.1 লিটার করে। হ্যাঁ 1/10 মানে 0.1 লিটার। সো আলটিমেটলি ফার্স্টটাতে 9টা ভাগ ফিল করছে, তার মানে এখানে পানি আছে 0.9 লিটার। পরেরটাতে 4টা ভাগ ফিল করছে, তাহলে 0. কত হবে? 4। 0. কত? 4। 4 liter. পরেরটাতে দেখো, পরেরটাতে 3 নাম্বার প্রবলেমটাতে যে একটা পুরা ফিল করছে, তার মানে এখানে 1 লিটার আছে, আর একটাতে 5টা ভাগ ফিল করছে, তার মানে এখানে কি আছে? 0.5 লিটার। তাই টোটালি কত হবে? 1.5 liter. আচ্ছা লাস্ট 1.5. 4 নাম্বার প্রবলেমটা দেখো, এখানে 3টা পুরোপুরি ফিল করছে, তার মানে এখানে 3 লিটার আছে, তাই তো? আর পরেরটাতে দেখো 3টা ভাগ ফিল করছে, তাহলে এখানে কত আছে? 0.3। তা টোটালি হচ্ছে 3.3 লিটার, তাই না বাবা? Yes, sir. Yes, sir. কারো কোনো প্রবলেম আছে? No, No, sir. sir. No problem. Sir. No, sir. আচ্ছা, আর 2 নাম্বার প্রবলেমটা দেখো। 2 নাম্বার বলতেছে ক্লাসিফাই দিস নাম্বার ইন ডেসিমেলস এন্ড ইন্টিজার্স। যেখান থেকে ডেসিমেল কারা আর ইন্টিজার কারা বের করতে পারবো না। যেখানে ডেসিমেল পয়েন্ট আছে তারাই ডেসিমেলস, যেখানে ডেসিমেল পয়েন্ট নেই তারা ইন্টিজার। তাহলে 0.6 এটা ডেসিমেল হবে না ইন্টিজার হবে? Decimal. 1.7, Decimal. 2, Integer. 4, Integer. 11.3, Decimal. 36.8। Decimal. তো এই দুইটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারবে না বাবা? Yes, sir. পারবা? Yes, sir. Yes, sir. ওই যে লিখবা 1। আচ্ছা দেখো, ধরো 3 নাম্বারটা, 3 নাম্বারে কত আছে? 3 নাম্বারে আছে 1.5 লিটার। তুমি লিখবা 1.5 লিটার, লিখতে হবে না? ONE 1, পয়েন্ট বানান POINT, তারপর 5 বানান হচ্ছে FIVE, লিটার বানান LITRE, পারবা না? 1। আচ্ছা প্রথমটা কি লিখবা? প্রথমটা লিখবা তাহলে 0.9 লিটার। আচ্ছা এখানে এল আছে বাবা, এই বড় হাতের এল দ্বারা কিন্তু লিটার বোঝাচ্ছে। দেখো লিখছে রিমাইন্ডার দ্যাট এল ইজ শর্ট ফর্ম অফ লিটার। ওকে, Yes, sir. এইগুলাই শুধু হোমওয়ার্ক। Sir, class শেষ হবে না, কারেন্ট